বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের আমি দেখেছি একটাই কারণে, যে কিছু লোক তারা মিথ্যা অপপ্রচার করতেছে আমার সম্পর্কে। সেই মিথ্যা অপপ্রচার কি কি করছে তাই সম্বন্ধে দু একটা আমার নজরে যেগুলো আসছে, যে তারা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। এক, আমাদের একটা বিএনপির অফিস ছিল, আমি 91 সালে ওই অফিসটা খুলেছিলাম। তখন ওখানে একটা মাঠ ছিল, সেখানে একটা ভালো ঘর ছিল, সেখানে আমরা বড় ঘর ছিল, অফিস করেছিলাম। আমাদের গত 17 বছরে ওই অফিস আর নাই, আমরা ভাড়াও দেই না, আমি ছেড়ে দিছি। আমি ওদের এগ্রিমেন্ট করছিলাম, সেই এগ্রিমেন্ট ছেড়ে দিয়ে ওরা তাদের প্রত্যাবর্তন করছে। এখন বিএনপির কোনো অফিস নাই, আর ভাড়াও না হয় নাই। এখন আমাদের এখানে আজাদ, সে একটা দল সাজাইছে। সে কোনোদিন আমাদের দলের কিছু ছিল না, সে দল সাজায় আমার প্রতিদ্বন্দ্বিতা করতেছে। ওরা কি করতেছে, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ওখানে আমাদের কোনো বিএনপির অফিস নাই। সে করছে কি, এসে ওখানে যে একটা রুম ছিল সম্মুখে, ওটা ভাড়া দিতে ব্যবসা করতেছে। ব্যবসায়ীকে সরায় দিয়ে সে করছে কি, ওটা দখল করছে। দখল করে বিএনপি অফিস আনাইছে। আমাদের ছেলে, আমি যখন ওই সমবায় অফিসারের সাথে দেখা করি, যে আপনি এটা কি ভাড়া দিচ্ছেন, বললো না স্যার, এটা আপনি ওটা তো দখল করে দিচ্ছি, আমরা দাঁড়িয়ে না, আমাদেরকে ই করে দিচ্ছে। তখন আমাদের ছেলেমেয়েরা শোনার পরে ও যে বিএনপি লাগাইছে, ওই বিএনপিটা ছিঁড়ে ফেলেছি। তার কারণ, দখল করা বাড়িতে যেটা আমার নাই, অবৈধভাবে বাড়িতে যারা বিএনপির নাম দিবে, বিএনপি দখল করছে, এটা আমি অ্যালাউ করবো না। অবৈধভাবে একজনের বাড়িতে বিএনপির সাইনবোর্ড লাগায়, তাহলে বিএনপি কে ই করা হলো না, বিএনপি কে মানুষের সুন্দরকে হেয় করা হলো না, যে বিএনপি সন্ত্রাসী একটা দল। আমরা তো ওই সন্ত্রাসী অ্যালাউ করবো না। সেই সন্ত্রাসী করে, এখন নিজের সন্ত্রাসী করে, ওইটা আমাদের বিএনপির অফিস, ওটা বিএনপির অফিসও না, আমরা বিএনপির থেকে ভাড়াও নেই নেই, কোনো কিছু করি নেই। ও একটা সমানে দখলদারি শুরু করেছে। সেটা নিজে করলো দখলদারি, আবার দিল যে একবার এসব ভাঙচুর করছে। বিএনপি অফিস ভাঙচুর, বিএনপি অফিসই তো নাই, ভাঙচুর করলাম কোথায় আমি? হ্যাঁ, এই দলটাকে সে সম্পূর্ণভাবে উল্লাপাড়ার একটা সন্ত্রাসী কারবার করছে। যত সন্ত্রাসী চাঁদাবাজি হয়েছে সব ওরা কয়েক ভাই করছে। আমি জাজলমান একটা জিনিস দেব, সে 8টা ফ্রিজ, 8টা ফ্রিজ তারা কয়েক ভাই মিলে নিয়ে গেছে একটা গোডাউনের থেকে। নেওয়ার পরে সেটা তো নিয়ে চলে গেছে, নিয়ে কি করছে না বিক্রি করছে। এইটা তাদের দোকান ফ্রিজ দিয়ে গেছে। আমাদের বিএনপি দলের ডিআইজি ছিল, সে তারই আত্মীয় ওই দোকান, সে আবার তাকে ফোন করছে। ফোন করলে পরে আজাদকে সে ফোন করে বলছে, ফ্রিজ ফেরত দাও, নয়তো টাকা দাও। এখন আজাদ ওকে কম টাকা দিবার চাই, আর ও নেয় নাই, যে বলছে তার কাছে দেওয়া। সে আবার বলছে আমি তো তোমাকে বলি নাই, যে বলছে তার কাছে ফেরত দেওয়া, সে আমার কাছে দিবে। এই তো হলো ঘটনা। কিভাবে চিন্তা করা যায়, আর উল্লাপাড়ার থেকে চাঁদাবাজি করে সে নাকি আমার আমার কাছে ওই রকম ডকুমেন্টারি তথ্য নাই। সকলে যা বলাবলি করছে যে আজাদের বাইরে এটা চাঁদাবাজি করতেছে, এবং এখন বিভিন্ন প্রতিষ্ঠান দখলদারি নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারা দখলদারি নিবে, অমুক অফিস দখল দিচ্ছে, আমাদের যে কি সব জায়গাতে হয়, কোথায় কোথায় হয়, এখানে
সেখানে টাকা পয়সা কারবার সব জায়গায় দখল দিচ্ছে এবং আমার চাইতে বেশি জানে এই যে সম্মুখে বসে আছে সাংবাদিক সভাপতি, তিনি ভালো জানেন যে কোথায় কোথায় দখলদারি চলছে আর কত আদায় আদায় হয়েছে। শপথ দত্তের গোডাউন লুট করা হয়েছে, সোনার দোকান লুট হয়েছে, এগুলি কারা করছে? এখানে যত লুট হইতেছে, যত রকমের ইয়ে হইতেছে, সব তো বিএনপি করতেছে। এটা কি অন্য দল আছে? তো বিএনপির বদনাম হইতেছে। আমি সেই বদনাম যারা করতেছে তাদের বিরুদ্ধে আমি চালাচ্ছি, তার জন্য আমার অপরাধ। অপরাধ মানে যারা চাঁদাবাজি করতেছে, যারা দখলদারি করতেছে, তাদের বিরুদ্ধে আমি অভিযান করতেছি। সেই অভিযানে আমি মিটিং করতেছি, পাবলিককে সচেতন করতেছি, হিন্দুদের সাথে আমি মিটিং করছি। আজকেও একটা মিটিং আছে না? আচ্ছা, এই যে করছি, তাদের সজাগ দিচ্ছি, তাদেরকে বলতেছি আপনার নিরাপদে থাকেন, কোন রকম চাঁদা দেবেন না, চাঁদা দিলে আমাকে ফোন করে জানাবেন, আমি ব্যবস্থা নেব। এগুলি এগুলি আমি সকল জায়গাতে এগুলি করতেছি। চাঁদাবাজি আর দখলদারি বিএনপি আমরা অ্যালাউ করবো না। যদি জীবন দেওয়া হয় ওই চাঁদাবাজিকে এটা উচ্ছেদ করবো, কিন্তু আমরা বিএনপিকে আমরা এটা বদনাম করতে কাউকে দেবো না। এইটা হলো আমাদের বিএনপি আমাদের একটা পবিত্র অঙ্গন এবং খালেদা জিয়া, তারেক জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ আমরা প্রতিষ্ঠা করবো। সেই আদর্শকে কলঙ্কিত করব তারা, তাদেরকে আমরা ছাড় দেবো? তাহলে আমরা বিএনপির কিসের আমরা বিএনপি করি? আমরা তো তাকে ছাড় দেবো না। সুতরাং সে যেগুলি মিথ্যা অপচার করে বেড়াচ্ছে, সারি মিথ্যা কথা। আমি ওই অফিস ভাঙছি, ওরে গেছি, আমি যাইও নাই, কিছুই করি নাই, আর ওটা বিএনপির অফিসও না। ওই দোকানদার কাছে জিজ্ঞাসা করেন আমি ওখানে গেছি কিনা। ব্যাংকে এখন নিজেরাই একটা ইটি করে নিয়ে একটা নাটক সাজাতেছে। এই নাটক সাজায় কি তাদের অপকর্ম ঢাকা দেব? অপকর্ম ঢাকা দেব না। উল্লাপাড়াবাসী প্রত্যেকেই জানে তারা চাঁদাবাজি করছে। এই ওরা ৩ ভাইয়ের জন্য এই বিএনপি সকলে বিএনপি এরা করছে। এখন বিএনপির এই যদি বদনাম হয়, আমরা বিএনপির যে অগণিত নেতা আছে এখানে, আর আমরা বসে বসে তামাক খাবো না ওটা প্রতিহত করবো? আর প্রতিহত করা আমরা তো প্রতিহত করি নাই, খালি বলছি যে এটার থেকে বিরত থাকো। এই কথা বলাতে অপরাধ হয়ে গেল? বিরত থাকার কথা বলাতে অপরাধ হচ্ছে? তারা এগুলি করে বানিয়েছে। আপনারা সঠিক চিত্র সে যতগুলি দিচ্ছে অফিস, বিএনপি আমি বিএনপি করি, বিএনপির কোনো অফিস নাই, আর আমি সেই বিএনপি অফিস ভাঙচুর করলাম, এইটা কথা হলো? এখন আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যাতে করে আমাদের বিএনপির আমরা পুনর্গঠন করতেছি আমাদের দল, এবং আমরা জনগণের একটা কল্যাণমুখী দল করতে চাই। আমি ব্যক্তিগতভাবে উল্লাপাড়ায় আমি কল্যাণমুখী দল করতে চাই। এই দলের আদর্শ দেখে সকল লোক যাতে আমাদের প্রতি আস্থাশীল হয়, এইটা আমি করতে চাচ্ছি। সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যাতে আল্লাহ আমাকে ক্ষমতা দান করেন, সেই প্রজ্ঞা দান করেন, যাতে এই দলটাকে আমার উল্লাপাড়ার জনগণের মধ্যে আমি সুপ্রতিষ্ঠা করতে পারি। আর একটা জিনিস আমি করার জন্য একটা উদ্যোগ নিয়েছি, যে জিনিসটা ভেঙে পড়ছিল, শিক্ষা সব জায়গায় আছে, সেটাকে আমি রিকনস্ট্রাকশন করতে চাই। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সঠিক তথ্য তুলে ধরে জনগণের কাছে এই বিভ্রান্তিকর তথ্য দ্বারা তারা ব্যক্তির স্বার্থে তাদের অপকর্মকে ঢাকার জন্য যে সমস্ত তথ্য হচ্ছে, এই তথ্যগুলি তুলে ধরে দেশের উল্লাপাড়া জনগণের সেবা করবেন, উল্লাপাড়া জনগণের সঠিক তথ্য দিয়ে দেশ গড়ার কাজে সাহায্য করবেন। এই কয়েকটা কথা বলে আপনারা কষ্ট করে আসছেন, এখানে আমাকে সময় দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সিরাজগঞ্জের ওখানে
না আমাদের বড় ভাই আছে আকবর আলী ভাঙচুর করছে। আচ্ছা কল দেখি আমি ৮১-৮৫ বছর বয়সে আর আমার ওই রেকর্ড কি পুল্লামারায় আছে কেউ বিশ্বাস করবো? কেউ দেখছে? খালি ওনার কয়েক ভাই দেখছে। তারা ভাঙচুর করছে, ভাঙচুর করে নিয়ে এখন এইটা করতেছে। এটা আমি আল্লাহর ই করছি, ওই মিথ্যা প্রচারে ও ঢাকা যাবে, ওটা সত্যকে ঢাকা যাবে না। সত্য সত্যর কাছেই থাকবে। ও যত মিথ্যা কথাই বলুক, সত্য সত্যই থাকবে। আর আমি সত্যের উপর প্রতিষ্ঠিত। আমি মিথ্যা কোনো সময় বলি না, সত্য কথা বলি। আমার বিরুদ্ধে যে যত কথাই বলুক, ইনশাআল্লাহ আমি ওই মিথ্যা আমাকে স্পর্শ করতে পারবে না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আজ